আজকের গল্প বেচারামবাবু। হরিশ মুদি সন্ধেবেলা হিসাব বুঝাইয়া গেল যে গত মাসের পাওনা ২৭ টাকা ৯ আনা ৫ পয়সা হইয়াছে এবং তাহা অবিলম্বে মিটাইয়া দেওয়া দরকার। সদ্য আপিস থেকে এসে বেচারামবাবু বললেন, আচ্ছা, মাইনেটা পেলেই। অতঃপর কাপড় চোপড় ছাড়িয়া বেচারাম বাহিরের রোয়াকটিতে বসিয়া হাঁক দিলেন, ওরে চা আন। চা আসিল। চা আসিবার সঙ্গে সঙ্গে পাড়ার হরিবাবু, নবীন রায়, বিধু ক্লার্ক প্রভৃতি ৪-৫ জন ভদ্রলোকেও সমাগত হইলেন এবং সমবেতভাবে গল্প গুজব সহযোগে চা পান চলিতে লাগিল। গল্প চলিতেছে, এমন সময় বেচারামবাবুর ছোট্ট মেয়ে পুঁটি আসিয়া উপস্থিত। বাবা, ২খানা চিঠি এসেছে আজ, আনব? পুঁটির ছোট বোন টুনিও সঙ্গে সঙ্গে আসিয়াছিল। সে কহিল, আমি আনব বাবা। বেচারামবাবু মীমাংসা করিয়া দিলেন, আচ্ছা, দুজনে ২টো চিঠি আনো। শ্রীযুক্ত বেচারাম, বক্সির ৫ কন্যা এবং ২ পুত্র। পুঁটি ও টুনি দুইজনে ২খানি পত্র বহন করিয়া আনিল। প্রথম পত্রখানি বেচারামবাবুর প্রবাসী পুত্র বহরমপুর হইতে লিখিতেছে। তাহার কলেজ ফি, হোস্টেল চার্জ প্রভৃতি লইয়া এ মাসে ৫৫ চাই। দ্বিতীয় পত্রটি তাহার কন্যা শ্বশুরবাড়ি হইতে লিখিয়াছে যে গত বৎসর ভালো করিয়া পূজার তত্ত্ব করা হয় নাই বলিয়া তাহাকে অনেক খোটা সহ্য করিতে হইয়াছিল। এবার যেন পুজোর তত্ত্বে কার্পণ্য করা না হয়, তাহা হইলে তাহার পক্ষে শ্বশুরবাড়িতে তিষ্ঠানো দায় হবে। বেচারামবাবু চিন্তিত মুখে পত্র ২টি পকেটস্থ করিলেন। আবার গল্প চলিল। নবীন রায় একটা পান মুখে পুরিয়া কহিলেন, তোমার মেজ মেয়ের বিয়ের করছ কি? বিয়ে না দিলে আর কিন্তু ভালো দেখাচ্ছে না। বেচারাম কহিলেন, পাত্র একটা দেখো না। নবীন তদুত্তরে বললেন, পাত্র একটি আছে, খাঁইও খুব বেশি নয়, ৫০১ নগদ, ৩৩ ভরি সোনা আর বরাভরণ। এমন কিছু বেশি নয় আজকালকার দিনে। ঘামিয়া বেচারাম উত্তর দিলেন, তা বটে। ক্রমে সভাভঙ্গ হইল। বেচারামবাবু অন্দরে গেলেন। ভিতরে গিয়া আহারে বসিতেই গৃহিণী হরিমতী কাছে আসিয়া বসিলেন এবং নানা কথার পর বলিলেন, বিনোদের মুখে মাসিমা খবর পাঠিয়েছেন যে তিনি কাল আসবেন। কিছু আলো চাল আর ১ সের দুধের কথা বলে দিও। আমি আফিম খান, জানো তো? কিছু আলো চাল আর ১ সের দুধের কথা বলে দিও তাহলে কাল থেকে। তিনি আফিম খান, জানো তো? শুইতে গিয়া দেখিলেন ছেলে মেয়েরা ঘুম ভাঙিয়া কাঁদিতেছে। বলিল, কি হলো এদের? স্ত্রী বলিলেন, হবে না, শীত পড়ে গেছে, কারো গায়ে একটা জামা নেই, লেপটাও ছিঁড়ে গেছে। সেই ৫ বছর আগে করানো হয়েছিল, ছিঁড়বে না আর। তোমাকে তো বলে বলে হার মেনেছি, কি আর করব বলো? বেচারাম এবার আর কিছুই বলিলেন না।
শুধু টেবিলের ওপর আলোটার দিকে চাহিয়া মোমবাতিটা পুড়িয়া পুড়িয়া প্রায় নিঃশেষ হইয়া আসিয়াছে তাহাই দেখিতেছিলেন।